ফেলেছে, বেঁচে থাকলে তাকে খ্রিস্টান বানিয়েছে নাকি মুসলমানই আছে, এই তথ্যগুলো পর্যন্ত জানতে দেওয়া হচ্ছে না। তাকে কি মানব মনে হয় না? দুনিয়ার যেখানে যেখানে তারা জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এদেরকে কি মানব মনে হয় না? এই ফ্রান্স আজও পর্যন্ত আফ্রিকার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম চালিয়ে যাচ্ছে, আরে কিসের অধিকার নিয়ে কথা বলে? মানুষগুলো কালো বলে, মানুষগুলো মুসলমান বলে, তাদেরকে মানব হিসাবে অধিকার থাকতে হয় না? বড়ই আফসোসের বিষয়, সংখ্যালঘু শুধু বাংলাদেশে যারা থাকে কি তাদেরকেই বলে? ইন্ডিয়ার বুকে যে মুসলমান আছে তারা কি সংখ্যালঘু না? তারা যদি সংখ্যালঘু হয় জয় শ্রীরাম বলতে কেন বাধ্য করা হয়? তারা যদি সংখ্যালঘু হয়, আরে গরুর গোশত জবাই অপরাধে বা খাওয়ার অপরাধে নির্মমভাবে কেন হত্যা করা হয়? এমনকি রাস্তাঘাটে পর্যন্ত মুসলমানদেরকে, আরে বড় মুসলমান রাখেন, ছোট্ট 6 বছর আসিফা, তাকে পর্যন্ত দিনের পর দিন গণধর্ষণ করে হত্যা করা হয়। কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সেখানে পর্যন্ত নিকাব পড়তে পারবে না, হিজাবটাও পড়তে পারবে না, সে অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এটার অধিকার বলে? তাহলে উপর দিয়ে শিরোনাম যত সুন্দরী থাকুক না কেন, আরে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়ায়। কেন? ইউক্রেন মাজলুম, মানবাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু ইসরায়েল যখন প্যালেস্টাইনে আক্রমণ চালায়, তখন আর মনে থাকে না এরাও মাজলুম, এরাও ভিকটিম, এদেরও বাঁচার অধিকার আছে, এদেরও নিরাপদ থাকার অধিকার আছে। নিজ দেশেও নিগৃহীত, নিজ দেশেও রক্তাক্ত। এমনকি মুসলমানদের প্রথম কিবলাটা পর্যন্ত 70 বছরের বেশি সময় ধরে অরক্ষিত, পরাধীন। এমনকি ইতিপূর্বে এই গত 3-4 সপ্তাহ আগে পত্রপত্রিকায় এটা পর্যন্ত লেখা হয়েছে, ইহুদিরা রীতিমতো ইবাদত শুরু করে দিয়েছে মসজিদে আকসায় ঢুকে। তাহলে দখল না, ইবাদত। আর বাবরি মসজিদের মধ্যে তো নিয়মিত পূজাই চলছে। কেন? মসজিদকে ভেঙে মন্দিরে পরিণত করে দেওয়া হয়েছে। এদের অধিকার থাকতে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সারা দুনিয়া সবচাইতে বেশি উচ্চারিত শব্দ গণতন্ত্র, মানে জনগণের শাসন। শুনতে তো ভালোই লাগে, জনগণের শাসন মানে আমার শাসন, তোমার শাসন, সবার শাসন। মানুষ যা চাইবে তা হবে, মানুষ যা চাবে না তা হবে না। এর চাইতে সুন্দর কথা কারো বিবেকে কি মনে হতে পারে? কিন্তু দেখা যায় মানুষ যা চায় তা ভুলেও হয় না, যা চায় না তাই বারবার হতে থাকে। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, একটা পতিতালয় বন্ধ হতে দেখা গেল না সরকারি উদ্যোগে। কেন? কি মধু আছে এই বেশ্যাখানার ভেতরে, কি মধু আছে এই পতিতালয়ের ভেতরে? কয়টা জনগণ চেয়েছে? বাংলাদেশে মানুষ যদি 18 কোটি হয়, 18 লাখ মানুষ তো পতিতালয় চায় না। 1% মানুষ চায়, এই প্রমাণ কেউ দিতে পারবে না। তাহলে যদি নাই চায় খুলে রেখেছে কেন? ওই অল্প 2-4টা ফাজিল যারা আছে, এরা শুধু চাইলে এদের চাওয়াই পূরণ করা হবে। তাহলে এটাকে গণতন্ত্র না বলে ভণ্ডতন্ত্র বললেই তো ভালো হতো। কয়জন মানুষ মদের বার খোলা থাকুক এটা চায়? কয়জন মানুষ অশ্লীলতা ছড়িয়ে যাক, বেহায়াপনা বেরল্লাপনা ব্যাপক হোক এটা চাক? কয়জন মানুষ চায় শিক্ষাঙ্গনে শরীফগুলো গিয়ে শরীফা হয়ে যাক? আরে শিক্ষাঙ্গনে গিয়ে এই সাম্যের নামে, সমতার নামে নারী আর পুরুষের মধ্যে শরীয়ত যে সীমারেখা টেনে দিয়েছে, এগুলোকে উঠিয়ে দেওয়া হোক। ট্যাবু ভাঙার নামে হায়া এবং লাজ লজ্জাই ভেঙে ফেলা হোক। কয়জন মানুষ চায়? যেগুলো চায় না এগুলো দিয়ে রেখেছে। এমনকি বাচ্চা পড়তে যাবে, ভালো কথা, এই দেশের অধিকাংশ মানুষের আদর্শের সঙ্গে যেটা যায় সেটাই তো পড়াবে। আজও পর্যন্ত মসজিদ আকসার ইতিহাস সিলেবাসে ঢোকানোর সুযোগ হলো না, এটা কারো ওদের মাথার মধ্যেও আসলো না। কিন্তু মানুষ কি বান্দরের নাতি না বান্দরের পুতি? ওই রকম বিবর্তনবাদের নামে, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান, এগুলো পড়ানোর কথা ঠিকই মাথায় আসলো, যেটা এই দেশের অধিকাংশ মানুষ কিছুতেই সহ্য করে না, পছন্দ করে না। তাহলে এটার নাম কি গণতন্ত্র নাকি? আজীব এক তামাশা। একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, তো সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণ যা চায় তাই তো হবে। আর একদিকে বলবে এটা গণপ্রজাতন্ত্রী দেশ, মানে এখানে প্রজাতন্ত্র চলবে। তো প্রজাটা আবার কে? প্রজা যদি থাকে রাজাও তো থাকবে। রাজা আর প্রজা একটা আরেকটার জন্য অঙ্গাঙ্গী ভাবে অপরিহার্য। তো যদি বলেন আমরা প্রজা, তাহলে সকল ক্ষমতার মালিক হলাম কিভাবে? ক্ষমতার মালিক তো হয় রাজা। এমনকি প্রেসিডেন্ট শব্দের বাংলা অনুবাদটাও লেখে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী, আর স্বামী মানে কি? তাহলে একজন যদি রাষ্ট্রের স্বামী হয়, বাকিরা কি বউ? তাহলে এত এত বউ নিয়ে সংসার করবে কিভাবে? 2 বিয়া করলেই তো মাথায় চুল থাকে না। আর 18 কোটি যদি বউ হয়, মাত্র একজন জামাই হয়, কি অবস্থাটা হবে? এখন যদি বলে না এখানে পতি মানে স্বামী, তবে স্বামী হাজবেন্ড অর্থে না, স্বামী মানে মালিক, তাহলে তো আরো বড় আপত্তির বিষয়। স্বামী মানে যদি মালিক হয়, তাহলে একজন পুরো বাংলাদেশের মালিক, বাকিরা কি? বাকিরা চাকর, বাকিরা গোলাম, বাকিরা ভৃত্য, বাকিরা দাস। আগের কথা সত্য না পরের কথা সত্য? আগেরটা মানলে পরেরটা মানা সম্ভব না, পরেরটা মানলে আগেরটা মানা সম্ভব না। বাস্তবে দুটোর কোনোটাই সত্য না। এজন্যই নাম যেটাই হোক, বাস্তবে ভুয়াতন্ত্র ছাড়া কিছু চলে না।
তো নাম অনেক কিছুই দেয়, ওই যুগে স্বার্থ, মূর্তির স্বার্থ রক্ষা করার নাম দিত। কিন্তু আবু জাহাল আবু লাহাবের কাছে মূর্তির স্বার্থটা মুখ্য ছিল না। কেন জানেন? ওরা মূর্তি পূজার পক্ষে সবচাইতে বড় দলিল দিত, কোরআনে আছে কি দলিল? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা মূর্তি পূজা করি যাতে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। মূর্তিগুলো কাদের মূর্তি ছিল? কিছু ছিল বিভিন্ন ওলি এবং বুজুর্গদের মূর্তি, যারা ইতিপূর্বে দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছিল। তারা এবার চিন্তা করত, এই ওলিদেরকে খুশি করি, তাদের মূর্তি পূজা করলে কবরে শুয়ে শুয়ে ওলিরা খুশি হবে, আর ওলিরা খুশি হলে আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ করলে আল্লাহ তারে মুক্তি দিয়ে দিবে। আর কিছু ছিল ফেরেশতাদের নামে তৈরি মূর্তি, ফেরেশতাদের নামে তৈরি মূর্তি। তারা ভাবতো ফেরেশতারা মেয়ে, কোরআনের মধ্যে আছে। কি আজীব একটা তামাশা! ফেরেশতাদেরকে ছেলেও পছন্দ হয় নাই, নিজেদের মেয়ে হলে ওই মেয়েরা জ্যান্ত দাফন করে, আর ফেরেশতাদেরকে ওরা বলতো আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার সেই মেয়েদের বিভিন্ন মূর্তি বানিয়ে তারা সাজিয়ে রাখে, আবার নিজেরাই এগুলোর পূজা করে। তাও এতটা নির্বুদ্ধিতার সাথে ইতিহাসের বইয়ে পাওয়া যায়, কখনো কখনো তারা খেজুর দিয়ে পর্যন্ত মূর্তি বানাতো, মানে বিভিন্ন আইটেম দিয়ে তো বানাতো, খেজুর দিয়েও বানাতো। যখন পূজা করার তখন পূজা করত, আবার যদি বেশি ক্ষুধা লাগতো আর ঘরে খাবার না থাকতো, মূর্তিটাই ধরে খেয়ে ফেলতো, আবার খেজুর দিয়ে পরে বানায় নিত। মানে এটা নিজে বানাচ্ছে, এটারই পূজা করছে, প্রয়োজনের সময় খেয়েও ফেলছে, আবার বানিয়ে নিচ্ছে। একদিকেই তামাশা করতো, কেন? আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই যুক্তি যদি সত্য হয় যে তোমরা মূর্তির পূজা করো যাতে ওলি খুশি হয়, মূর্তির পূজা করো যাতে ফেরেশতা খুশি হয়, আর বিনিময়ে তারা তোমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়, পিএস ধরার মতো আর কি। তাহলে আল্লাহ নবী তো এই দাওয়াতটাই দিচ্ছেন। নবী বলছেন তাকে যদি মানো আল্লাহর পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, তাকে যদি মানো জান্নাতের পথ পাবা, তাকে যদি মানো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তাকে যদি মানো খালি ভালোবাসা না, রাদিয়াল্লাহু আনহুম, যেহেতু সাহাবী হবে তারা, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা জমিনের মধ্যে পেয়ে যাবে। খালি সন্তুষ্টির ঘোষণা না, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। ওই হিসাবে আল্লাহ তো জান্নাতের ওয়াদা দিয়ে রেখেছেন, ঈমান যদি আনতে পারো জান্নাতের সুসংবাদও পেয়ে যাবে। তো যদি তাদের মুখ্য বিষয় এটাই থাকতো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর ভালোবাসা অর্জন করা, নবী তো সেদিকেই দাওয়াত দিচ্ছেন, নবীকে মানে না কেন? তার মানে মূলত ওই দলিলটা, ওই যুক্তিটা পুরো দস্তুর ভণ্ডামি ছাড়া কিছু না।